কোরআন মাজিদ সম্পর্কে বাইবেলে কি বলা আছে? আসলে বাইবেল তথা ইঞ্জিল ইঞ্জিল শরীফ আল্লাহ হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর হজরত ঈসা আলাইহিসসালামের কাছে পাঠিয়েছেন। কিন্তু বর্তমানে যে বাইবেল এটা পুরোটা ইঞ্জিলের সাথে কোনো মিল নাই। ইঞ্জিলের কোনো কিছু বাইবেলের মধ্যে নাই। এক কথা বলতে গেলে সব চেঞ্জ, এলোমেলো, বিকৃত হয়ে গেছে। তবে ঈসা আলাইহিসসালাম বলেছেন এরকম কিছু গসপেল আছে যারা রেড রাইটেল বাইবেল সম্পর্কে ধারণা আছে, এবং নিউ টেস্টামেন্টে বাইবেল তথা দুইটা, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টে কিছু নাই, পাবেন না, এবং নিউ টেস্টামেন্টে যেটা আছে সেটা হচ্ছে যেটা রেড মার্ক করা লেখা অল্প কিছু, বেশি না, যা গসপেল এই অধ্যায়গুলোতে যেগুলো আছে ওইগুলাই পাওয়া যাবে গসপেল লাইনে। যেটা নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 16, যা ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, আমার অনেক কিছু বলার আছে, এখন তোমাদেরকে বললে তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে তখন সে বলবে, এবং সে আমাকে সম্মানিত করবে এবং তোমাদেরকে আশার আলো দেখাবে। সে নিজে কিছু বলবে না, যা শুনবে তাই বলবে। এখন এখন দেখেন, সে নিজে কিছু বলবে না, যা শুনবে তা বলবে। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলছেন। উনি একজন সত্যের আত্মা আসবে এবং উনি যা শুনবে তা বলবে, উনি নিজ থেকে কিছু বলবে না। আরেকটা আছে যে যেটা বলা হয় বুক অফ আইজা অধ্যায় 29 অনুচ্ছেদ 12, যেখানে আছে তাকে কিতাব দেওয়া হবে, যে পড়তে জানে না তাকে বলা হবে পড়ো, সে বলবে আমি পড়তে জানি না। অ্যাট দ্য সেম টাইম যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয়, যখন সর্বপ্রথম সূরা আলাকের প্রথম আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী আলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, কিন্তু পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। হ্যাঁ, কিন্তু এখন কিছু বা খ্রিস্টান বা অন্যান্যরা দাবি করে, বা আপনারাও মনে করতে পারেন আসলে কি কোরআন মাজিদ কি বাইবেল থেকে কপি করা। কিন্তু আমরা যদি তারপর যদি যুক্তি খাতিরে যদি নেওয়া যায়, বলি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন নিরক্ষর, তিনি তো পড়তে জানেন না। তো যখন যখন বাইবেল আরবিতে অনুবাদ হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 1000 বছর পরে বাইবেল আরবিতে অনুবাদ হয়। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দেখবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গ্রিক ভাষা জানতেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিব্রু ভাষা জানতেন না, কীভাবে বাইবেল থেকে এগুলো করবেন? তার মানে এগুলো অযৌক্তিক প্রশ্ন, এগুলা কোনো যুক্তিতে পড়ে না। আর আল্লাহ 4টি কিতাব না কথা কোরআনে বলা আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তবে বিগত 3টাকে বাতিল ঘোষণা করে লাস্ট টেস্টামেন্ট মানে কোরআন মাজিদটাকে মানব জাতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করেছেন, গোটা মানব জাতির জন্য। এটা শুধু মুসলিম জাতির জন্য না, এটা গোটা মানব জাতির জন্য। এবং আল্লাহ বলেছেন এটা মানব জাতির জন্য আমি প্রেরণ করছি। তো এখানে আমরা যদি বলি, কিন্তু
বাইবেলে কিছু কথা আছে যেটা জেনেসিস অধ্যায় 1, তারপরে অনুচ্ছেদ 29 বলা আছে যে চাঁদের কথা। চাঁদের নিজস্ব আলো আছে, চাঁদ নিজস্ব আলো দেয়, কিন্তু কোরআন বলছে চাঁদের কোনো নিজস্ব আলো নাই। চাঁদ যা আছে তা হচ্ছে ধার করা আলো, ঋণ করা আলো। এবং কোরআন মাজিদ বলছেন সূরা ফুরকান আয়াত 61 এবং আপনার এই সূরা ইউনুস আয়াত 5, সূরা নূহ 15 থেকে 16। আমি একটু রেফারেন্স দিতেছি, আপনাদের প্রয়োজনে আপনারা দেখবেন। এবং আল্লাহ বলছেন চাঁদের কোনো আলো নাই, যা রয়েছে তা ঋণ করা আলো বা এটা প্রতিফলিত আলো। এটা আবার বর্তমান যে বিজ্ঞানী সর্বপ্রথম বলেছেন অ্যানাক্সোগোরাস, উনি সর্বপ্রথম বলে গেছেন চাঁদের কোনো আলো নাই, যা রয়েছে তার ঋণ করা আলো, নিজস্ব আলো। এটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো একটা ভিডিও করে। চাঁদ কীভাবে আলো দেয়, কি চাঁদের কত পার্সেন্ট আলো দেয়, চাঁদের আলোর দূরত্ব কত, এটা ইন ডিটেলস একটা ভিডিও করে বলবো। তবে কিন্তু কোরআনের সাথে সব কিছু মিলবন্ধন রয়েছে। বাইবেল বলছে নিজস্ব আলো আছে, আর কোরআন বলছে চাঁদের কোনো নিজস্ব আলো নাই। তবে ইনশাল্লাহ এটা থেকে প্রমাণিত হলো কোরআন আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। পূর্বে যে কিতাবগুলো আল্লাহ পাঠাইছেন তার নবীগণদের উপর সব কিছু বাতিল ঘোষণা করে এই কোরআনটাকে মানব জাতির জন্যই প্রেরণ করছেন। এটাই এখন বর্তমান আল্লাহর কিতাব। বিজ্ঞানের সাথে কোরআন মাজিদের কতটুকু মিল রয়েছে, যদি আমি বিজ্ঞান সম্পর্কে একটু কথা বলতে গেলে, আলোচনা করতে গেলে প্রথমত আমরা জানতে হবে বিজ্ঞানটা কি। বিজ্ঞান বলতে বোঝায় পদার্থবিজ্ঞান তথা ফিজিক্স। পদার্থবিজ্ঞান হচ্ছে দ্য কিংস অফ সায়েন্স, তাকে বিজ্ঞানের রাজা বলা হয়। দুনিয়াতে যতটুকু বিজ্ঞানের শাখা রয়েছে তারা কোনো না কোনোভাবে পদার্থবিজ্ঞান থেকে আবিষ্কৃত। এই পদার্থবিজ্ঞানের জনক, যাকে পদার্থবিজ্ঞানের ফাদার বলা হয়, তিনি হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। এবং বর্তমান যুগের আধুনিক পদার্থবিজ্ঞান এর জনক স্যার গ্যালিলিও। এখন পদার্থবিজ্ঞানের কাজটা কি? আমাদের চারপাশের বিশ্বে যা ঘটে তাকে বিশ্লেষণ করা, রিসার্চ করা, তা হচ্ছে বিজ্ঞানের কাজ, পদার্থবিজ্ঞানের কাজ। এবং পদার্থবিজ্ঞানবিদ আলবার্ট আইনস্টাইন বলছেন ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। কিন্তু এখন উনি হচ্ছে বিজ্ঞানী, আমি তো ওরকম কোনো কিছু না। দুনিয়াতে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত যা কিছু ঘটছে, বিজ্ঞানের যতটুকু আবিষ্কার, প্রতিটা আবিষ্কার কোরআন মাজিদের সাথে মিলবন্ধন রয়েছে। কিন্তু এই প্রতিটা আবিষ্কারের হাজার হাজার আবিষ্কার আছে। আমি তার মধ্যে তো সব কিছু নিয়ে তো আমি আর বলতে পারবো না, যা আপনারা প্রতিনিয়ত ব্যবহার করতেছেন, দেখতেছেন, জানেন, শুনেন, ওরকম কয়েকটা বিজ্ঞানের আবিষ্কার আমি নোট করছি, যা আপনাদের সামনে বা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব। কোরআনের সাথে বিজ্ঞানের কতটুকু মিল রয়েছে। কোরআন কোনো বিজ্ঞানের সাবজেক্ট না। কোরআনে রয়েছে বিজ্ঞানময় 1000 উপরে অধিক আয়াত রয়েছে, বিজ্ঞানময় আয়াত, যে আয়াতগুলা
আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বর্তমান যুগের বিজ্ঞানীদের জন্য। এগুলো কোনো আরবের মরুভূমির লোকদের জন্য নয়, বা আমার মতো খুবই ক্ষুদ্রতর বা বিজ্ঞানের বা সায়েন্সের ছাত্রদের জন্য নয়। এটা এটা বিজ্ঞানীদের জন্যই করা হয়েছে আমার। কিন্তু আমি যেগুলা নিয়ে মূলত আজকে একটু আপনাদের স্মরণ করাই দেব, সেটি হচ্ছে একটু আগে আমি ছাদের কথা বলছি, সেটা তো আর এটা স্কিপ করে গেলাম। এবং আমরা কি জানি আমাদের যে হাতে যে ফিঙ্গার, এই ফিঙ্গার সম্পর্কে যে কোরআনে 1450 বছর আগে বলে গেছেন, এটা কি আমরা জানি? জানি না। কিন্তু এখন আমরা কি এটা জানি যে সূর্য এবং চন্দ্র তারা কক্ষ পথে ভেসে চলে? তারা তাদের পথে যে ভেসে চলে এটা আমরা জানি না। এটা বিজ্ঞান আবিষ্কার করছে অল্প কিছুদিন আগে, 100-200 বছর আগে। কিন্তু কোরআন মাজিদ বলেছেন 1400 বছর আগে, যা সূরা আম্বিয়া আয়াত নাম্বার 33। তারপরে আছে যে আমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, সেটা সূরা কিয়ামা 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়ে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 1450 বছর আগে। কিন্তু আমরা এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা করতেছি। এখনকার আমাদের সব আইডেন্টিটি এটার মাধ্যমে চিহ্নিত করা হয়। দ্য বিগ ব্যাং থিওরি, মহাকাশ, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। বিজ্ঞান বলছে একটা ব্লাস্ট হয়ে একটা একটা বিন্দু থেকে ব্লাস্ট হয়ে এই পৃথিবী এবং মহাকাশ, এই ইউনিভার্সটা তৈরি হয়েছে। তবে আমি বিগ ব্যাং এগুলো প্রতিটা আমি ইন ডিটেলস আমি বলবো, একটা ভিডিও করে করে বলবো। বিগ ব্যাং থিওরি কি, কোরআন এবং মহাকাশ, এগুলো নিয়ে আমি ভিডিও করব। এখন আমি শুধু রেফারেন্স দিয়ে যাচ্ছি আপনারা বোঝার জন্য। ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, ওই জন্য আমি রেফারেন্স দিয়ে দিতে যাইতেছি বিভিন্ন পার্ট অনুযায়ী। আমি এগুলার প্রতিটা ডিটেলস আমি দেবো ইনশাল্লাহ। তারপর আসেন যে ফানি চক্র থিওরি। ফানি চক্র, ফানি আকাশ থেকে নামে এবং আকাশে উড়ে যায়, এটা বিজ্ঞান বলছে। কিন্তু কোরআন 1450 বছর আগে বলে গেছেন, যেটা বলে গেছেন সূরা জুমার আয়াত 21, সূরা রুম আয়াত 24, সূরা মুমিনুন আয়াত 18 এবং সূরা হিজর আয়াত 22, সূরা নূহ আয়াত 43, সূরা আরাফ আয়াত 57, সূরা রুদ আয়াত আপনার 17, সূরা ফুরকান 48 থেকে 49, সূরা ফাতির 9, সূরা ইয়াসিন 37, অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন। আমরা কি এটা জানি যে সমুদ্রের ভিতরে একটা অংশে মিষ্টি পানি আছে, একটা অংশে লবণাক্ত পানি আছে? আমরা তো জানতাম না, বিজ্ঞান আমাদেরকে দেখাইছে, রিসার্চ করছে, তারপর বিজ্ঞান বলছে। এক অংশে আমরা ফ্রেশ পানি, এক অংশে এটাকে বলে গোলা পানি। আল্লাহ 1400 বছর কোরআন মাজিদে তা বলে গেছে, তা সূরা ফুরকানের আয়াত নাম্বার 25। তারপরে আমরা যে মদ খাই, তারপরে জুয়া খেলি, এভরিথিং এগুলা করি, নেক্কাজনক কাজ, স্মোকিং করি, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন। আমার যদি এটা আয়াতগুলো আমার মনে নাই, তারপর আমি বিশেষ করে সূরা বাকার 173 নম্বর আয়াত এবং সূরা নাহাল 115 নম্বর আয়াত আমি বলবো, এটা ইন ডিটেল একটা ইয়েতে বলবো, বিশেষ করে 2টা আয়াতে আমার মনে আছে। এবং আরেকটা ভ্রূণ নিয়ে যে কথা বিজ্ঞান এখন বলতেছে, কিন্তু ভ্রূণের কথাটা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বলে গেছেন। কিন্তু সূরা নাজিয়াত 45 থেকে 46, সূরা কিয়ামা 47 এবং 39 আয়াতে একটি শিশু যখন তার মায়ের গর্ভে আসে,
তখন সে কানে শুনে, প্রথমত সে কানে শুনে, প্রথমত সে কানে শুনে, তারপর সে চোখে দেখার যোগ্যতা অর্জন করে। কিন্তু এটা কে বলছে? আমি কার থেকে শুনছি? আমি কি রিসার্চ করি? আমি তো আর ডাক্তার না। কে বলছে? বিজ্ঞানীরাই বলছে। হ্যাঁ, মেডিকেল সায়েন্সই বলছে। কখন? এই কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়ে গেছেন সূরা সেজদা 9 এবং 76 নম্বর আয়াতে, সূরা ইনসান 9 নম্বর আয়াত। কিন্তু পৃথিবীতে কি আমরা যা জানি, পৃথিবীতে যে রাত এবং দিন বাড়তেছে, এক সময় রাত বড় হইতেছে, এক সময় দিন ছোট হইতেছে, আবার বড় হইতেছে। কিন্তু এগুলো বিজ্ঞান বলছে কখন? এই 100-200 বছর আগে। কিন্তু সূরা লোকমান আয়াত 29, আল্লাহ তো 1450 বছর আগেই বলেছেন। তারপরে আমরা যে লোহা, এই লোহা কোথা থেকে আসছে, এগুলো সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলে গেছেন। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন বা কোয়েশ্চেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন নিরক্ষর, ওনার তো কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, উনি আরবের মরুভূমিতে বাস করতেন। উনি কিভাবে মহাকাশ সম্পর্কে জানেন? উনি কিভাবে ইউনিভার্স সম্পর্কে জানেন? উনি কিভাবে ব্ল্যাক হোল সম্পর্কে জানেন? ও একটা, হ্যাঁ, ব্ল্যাক হোল নিয়ে আমি একটা টপিক তৈরি করবো, কোরআন এবং ব্ল্যাক হোল। কিভাবে জানেন? উনি বিজ্ঞান কিভাবে জানেন? তো জানেন না, জানার কথাও না। এখনকার বিজ্ঞান এগুলো রিসার্চ করতেছে, প্রতিটা রিসার্চ কোরআনের সাথে 100% মিলবন্ধন রয়েছে, এবং কোরআনে এক অণু পরিমাণও ভুল নাই। আপনি পৃথিবীতে যতটুকু গ্রন্থমালা রয়েছে তার মধ্যে কোরআন মাজিদের শ্রেষ্ঠ, ওইখানে কোনো ভুল এবং আপনি ইনশাল্লাহ পাবেন না। তো আপনি এটার উপরে কি, এখন মানুষ বিজ্ঞানটাকে বেশি প্রাধান্য দেয়, বিজ্ঞান যদি বলে এটা রাইট, কিন্তু নাসা বিজ্ঞানীরা কখনোই এটা বলে না এটা কোরআনের সাথে মিল, কারণ তাহলে তো লাইন ধরবে ইসলামের পথে। কিন্তু তারা ঠিকই জানে কোরআনের প্রতিটা আয়াত সত্য, প্রতিটা আয়াতের কাছে তারা ভিখারি হয়ে থাকে, কখন কি আছে তারপরে খুঁজতে থাকে। তো ইনশাল্লাহ এতটুকু আমি যতটুকু পারছি ক্লিয়ার করছি, এবং আমি এটা ইনশিওর করতেছি আমি প্রতিটা টপিক সেগুলো ডিটেলস 5-7 মিনিট 10 মিনিট করে করে একটা ভিডিও করে তৈরি করবো, এবং আপনারা ইনশাল্লাহ আরও বুঝতে পারবেন। এবং আমার নেক্সট টপিকস আসবো বিজ্ঞানের থেকে বিগ ব্যাং থিওরি এবং কোরআন মাজিদ, বা মহাকাশ, ইউনিভার্স এবং কোরআন মাজিদ, ইনশাল্লাহ। এখন আসেন আল্লাহর মনোনীত ধর্ম কোনটি? আমরা তো সব জানছি, কোরআনও সত্য, যতটুকু সম্ভব ইনশাল্লাহ প্রমাণ করেছি। কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম কোনটি? সবাই বলে পৃথিবীতে সব ধর্মই সত্য কথা বলে, কিন্তু ব্যতিক্রমও রয়েছে। কিন্তু একটাই গ্রন্থমালা যেখানে কোনো ব্যতিক্রম, কোনো ভুল, কোনো কিছুই নেই, ইনশাল্লাহ। এখন তাহলে আল্লাহর মনোনীত ধর্ম কি? আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত 19, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। তারপরে সূরা আল ইমরান আয়াত 85, আল্লাহ বলছেন ইসলাম ব্যতীত কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আলহামদুলিল্লাহ। তো এখানে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ওনার কাছে অ্যাকসেপ্টেড না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে আপনাকে ইসলামের কাছে আসতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এবং আল্লাহ বলেছেন
ওনার কাছে ইসলাম ব্যতীত কোনো ধর্মই গ্রহণযোগ্য না, তাহলে আপনি ওনার মনোনীত ধর্ম ইসলাম এবং ওনার কাছে ইসলাম ব্যতীত কোনো ধর্ম গ্রহণযোগ্য না। তাহলে আপনাকে যদি আপনি জান্নাতে যেতে চান, আমাদের মুসলিমদের জন্য মনে করি আমাদের দুনিয়াতে আমরা সফল তখন যখন আমরা জান্নাতে যাব, তাহলে আমরা সফল, যতটুকু কষ্ট করে না হোক না কেন। কিন্তু এটাই প্রমাণিত আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম ব্যতীত কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইনশাল্লাহ আমি আমার এতটুকু আমি শেষ করছি, এবং আমি কোনো ইসলামিক স্কলার না, আমি একজন ক্ষুদ্র কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। এবং আল্লাহ বলছেন সূরা জারিয়াত আয়াত নাম্বার ৫৬, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আমি এই জন্যই এগুলো করতেছি। আমি চাইতেছি যেন আল্লাহর কাছে যেন প্রশ্নবিদ্ধ না হই, আমি দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করছি কিনা, আল্লাহর ইসলাম প্রচার করছি কিনা। এই জন্য যদি আল্লাহ এই আয়াতটা নাজিল না করতেন, তাহলে যদি আল্লাহ আমি খাইতাম, ঘুমাইতাম, পড়াশোনা করতাম, আল্লাহ যা যা আছে তা করতাম। কিন্তু আল্লাহ আমার কাছ থেকে জবাবদিহিতা চাইব পুঙ্খানুপুঙ্খভাবে। এখন আপনি করছেন তো ইসলাম প্রচার? আপনি কি আপনার জায়গা থেকে কতটুকু করতেছেন? আপনি কি এটা কখনো চিন্তা করছেন দুনিয়াতে আপনার কি কাজ, কেন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আপনার কাজটা কি? ক্যান ইউ ইমাজিন? একটু চেষ্টা করেন থিঙ্ক করার জন্য, একদিন আপনাকে চলে যেতে হবে। তো ইনশাল্লাহ ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমার শেষ ভিডিও হচ্ছে মহাকাশ এবং কোরআন, দ্য বিগ ব্যাং থিওরি।